আমি সতর্ক করে দিচ্ছি, পরে বলতে পারবেন না যে সতর্ক করিনি। সেনাবাহিনীর প্রতি আক্রমণ করবেন না। সেনাবাহিনী এবং সেনা প্রধানের জন্য বিদ্বেষ কারো কারো কি কারণে জানি না। আমাদের সাহায্য করেন, আক্রমণ নয়। কথাগুলো বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সেনা প্রধান ওয়াকারুজ্জামান। এদিকে ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছেন সেনাপ্রধান। সে সাথে জানালেন, দেশে বর্তমানে অনেক পুলিশ সদস্য জেলে থাকায় অনেক পুলিশ সদস্য কাজ করছেন। র্যাব এবং বিজিবি এখনও রয়েছেন আতঙ্কগ্রস্ত। সবাইকে এক থাকার আহ্বান জানিয়ে তিনি বললেন, নিজেরা কাদা ছোড়াছড়ি করলে দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। 25শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবসে রাওয়া ক্লাবে আয়োজিত ফটো এক্সিবিশনে এসব কথা বলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি আরো বলেন, নিজেরা ভেদাভেদ না করে এক হয়ে থাকি। যদি কোনো বিভেদ থাকে আলোচনা করে ঠিক করব। ডানে বায়ে গিয়ে লাভ হবে না। কেউ অপরাধ করলে বিন্দুমাত্র ছাড় নেই। এটা একটা সুশৃঙ্খল বাহিনী, এটিকে সুশৃঙ্খল থাকতে দিন। ন্যায় নীতিতে আমরা থাকব। আমার একটাই আকাঙ্ক্ষা, জাতিকে সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফিরে যাব। জেনারেল ওয়াকার বলেন, আজকে পুলিশ সদস্য কাজ করছে না কারণ তাদের অনেকেই জেলে। র্যাব বিজিবি প্যানিকড। দেশের শান্তি রক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর না, আনসার বাহিনী আছে। 30,000 সেনাবাহিনীর সদস্য নিয়ে আমরা কিভাবে করব? একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি আমরা। অপরাধীরা এর সুযোগ নিচ্ছে। সবাইকে এক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যদি নিজেরা কাঁদা ছোড়াছুড়ি করেন দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি সতর্ক করে দিচ্ছি, পরে বলতে পারবেন না যে সতর্ক করিনি। সেনাবাহিনীর প্রতি আক্রমণ করবেন না। সেনাবাহিনী এবং সেনাপ্রধানের জন্য বিদ্বেষ কারো কারো কি কারণে জানি না। আমাদের সাহায্য করেন, আক্রমণ নয়। নির্বাচন নিয়ে সেনাপ্রধান বলেন, আমার মনে হয় আমরা নির্বাচনের দিকেই ধাবিত হচ্ছি। 18 মাসের কথা বলেছিলাম, ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি।